الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون فقال تعالى إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ व मोहतरम उलमाए किराम सम्मानित मेहमानाने किराम আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকর অশেষ দয়া যে তিনি আজকে আমাদেরকে জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসার জমির ইন্তজাম করে দিয়েছেন এবং সেই ইন্তজামের মধ্যে আপনাদেরকে আমাদেরকে শরীক করেছেন। আল্লাহ তার দ্বীন কায়েম করার জন্য কারোর মুখাপেক্ষী নন। তিনি প্রয়োজনে কাফেরকে হেদায়েত দিয়েও কাজ দিতে পারেন। কোন মুসলমান সাহায্য করলো না। আল্লাহ বলেছেন ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। কাজেই আমাদের তো গর্ব করার কিছু নেই যে আমরা করেছি, আমরা টাকা দিয়েছি, এরকম কিছু না। বরং আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই মহৎ কাজে, দিনের সর্বোচ্চ কাজে আমাদের কারোর মাল আল্লাহ কবুল করেছেন, কারোর পরামর্শ আল্লাহ দিনের কাজে লাগিয়েছেন, কারোর শারীরিক পরিশ্রম আল্লাহ কাজে লাগিয়েছেন। এইভাবে এক একজন এক এক ভাবে আল্লাহর এই দিনের কাজে সাহায্য করার সুযোগ পেয়েছে। তো আল্লাহ তাআলাকে কিভাবে শুকরিয়া আদায় করব আমি শব্দ খুঁজে পাইতেছি না। এটা আমাদের যে কত বড় আশা ছিল, মনের কত বড় ব্যথা ছিল, তা বলতেও অনেক সময়ের দরকার। কারণ ওইখানে 16 কাঠার উপর একটা বিল্ডিং ছিল, 16 কাঠা, 5 তলা বিল্ডিং। এটা দিয়ে কিছু কাজ আল্লাহ তাআলা দিচ্ছিলেন। ওই কাজ নেওয়া অবস্থায় তখন কোনো সমস্যা হয় নাই ওইখানে। ওই অবস্থায় জামিয়ার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, উনি ব্যক্ত করেছিলেন যে প্রতি বছর এত ছাত্র ফিরে যায়, জামিয়ার শিক্ষা দীক্ষা এটার প্রধান বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এটা শিক্ষার মান উপরে রেখেছেন। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ যে এখানে দীক্ষা, ছেলেদেরকে এলেমটা আমলে আনার জন্য ব্যবস্থা করা হয় এবং সেটা বিভিন্ন ভাবে করা হয়। দাওয়াতুল হক, দাওয়াতুল তাবলীগ, নুরানি তালিমুল কোরআন, নানান ভাবে তাদেরকে এলেমটা আমলে আনার জন্য চেষ্টা করা হয়, যেটা এলেমের মূল উদ্দেশ্য। এটার কারণেই ছেলেদের খুব এখানে পড়ার ইচ্ছা, যে কারণে আপনারা লক্ষ্য করছেন আমরা 10 বছরের ঝুঁকিতে আছি, এইখানেও ছাত্র জায়গা দিয়ে পারা যায় না। দেখতেছি এত কষ্ট।
এরপরে এখানে হুমড়ি খেয়ে পড়ে। কেন? এখানে এলেমের নূর আছে, এখানে দীক্ষা আছে, ওটার আশায় সব চলে আসে। তো রহমানিয়া ভবনে এইসব ঝামেলার আগেই হাজী আব্দুল মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি এরা বলেছিলেন যে আমাদের এই মাদ্রাসার ভবন আরো বাড়ানো দরকার। ভবন বাড়ানো বা শাখা বাড়ানো, যে কোনো ভাবে জামিয়ার তালিম তরবিয়াতকে আরো ব্যাপক করা, যাতে এইখান থেকে আরো যোগ্য আলেম তৈরি করে জাতিকে হেদায়েতের রাস্তা দেখানো যায়, এলেমের নূর পৌঁছানো যায়, এটা উনি মনে প্রাণে চাইতেন। উনি বলেছিলেন যে আপনারা জায়গা খুঁজে বের করেন, এর অধিকাংশ টাকা ইনশাল্লাহ আমিই দিব। কিন্তু তখন আল্লাহর ফয়সালা ছিল না, কোনো জায়গা খুঁজে পাওয়া যায় নাই। 5 কাঠা 10 কাঠা যায়, 5 কাঠা 10 কাঠা তো মাদ্রাসা করা যায় না। এখানে আমরা যে বসে আছি আল্লাহর মেহেরবানি, এখানে 3 বিঘা 1 একর জায়গায়, এখানে দক্ষিণ পাশে খাল, প্রায় 50-52 ফুট চওড়া একটা খাল আছে। আর উত্তর পাশে দেখতেছেন এই হাউজিং এর রাস্তা। পশ্চিম পাশে আমাদের আরো অনেক জায়গা আছে, যেটা এই জায়গার থেকেও বেশি চওড়া। আপনারা বিদায়ের মুহূর্তে একটু ঘুরে দেখবেন, চারিপাশটাই বাঁশ গেড়ে রশি দেওয়া, এর সীমানা চিহ্নিত করার জন্য। এই পাশে জায়গা বেশি, ওই পাশের জায়গাটা এর থেকে চওড়াও বেশি, আর এ পাশেও জায়গা। তো এখানে 1 একর জায়গা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর কি সন্তুষ্ট করা যায় করব। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইক, আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ তোমার সানা সিফাত বয়ান করার আমার ক্ষমতা নেই, আমার সাধ্যের বাইরে। আনতা কামা আসনাইতা আলা নাফসি, তবে সংক্ষেপে এতটুকু বলতেছি, আল্লাহ কোরআনে তুমি নিজেই নিজের যেভাবে প্রশংসা করেছো ওটাই তোমার প্রশংসা। আনতা কামা আসনাইতা আলা নাফসি, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এখানে অনেকে দান করেছেন, অনেকে ঋণ দিয়েছেন, অনেকে দানও করেছেন, ঋণও দিয়েছেন। নানান রকম লোক এটার পিছনে কুরবানি পেশ করেছে। তাদেরকে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদের সকলের জান, মাল, ইজ্জত, আওলাদ সব কিছুর ভিতরে বরকত দান করেন এবং দিনদারি নসিব করেন। পুরা পরিবারের ভিতরে দিনদারি নসিব করেন এবং কবর হাসর এর সমস্ত মানজিলগুলো সহজ করে দেন এবং সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেন। আখিরাত অনেক অনেক বড় বড় কুরবানি করে। তো আমাদের আজকে উদ্দেশ্য এতটুকু ছিল যে এই ভাইরা একটু তাদের জায়গাটা দেখুক, কোথায় টাকা দিলাম, কোন পানির মধ্যে টাকা দিলাম, দেখানোটাই, তাদের দেখায় তাদের দোয়া নেওয়া, আমাদের ইচ্ছা আবেগকে পেশ করা, এটাই আজকে মূল উদ্দেশ্য। আমরা আল্লাহর দরবার আশা করি আজকে যারা এখানে দোয়াতে শরীক হয়েছেন এরা প্রত্যেকেই আল্লাহর দপ্তরে এই জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসার ফাউন্ডার হিসেবে তাদের নাম আল্লাহর দরবারে লিপিবদ্ধ থাকবে। তাই 1 টাকাও সে না দিক, দিলের আবেগ নিয়ে যে এখানে হাজির হয়েছে, তাহলে এখানে একটা কাজ হয়েছে। যেমন এক বুড়ি একটা সুতা নিয়ে বা একটা ফুল নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করতে গেছিল। লোকেরা বললো এটা দিয়ে হবে? বললো হবে না, আমিও জানি, কিন্তু আমি আসছি, আমার নামটা এই কাতারে থাকুক। ব্যাংক চেষ্টা করছিল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনে ফেলার পরে ব্যাংক চেষ্টা করছিল তো নিভাই দিতে। তাফসীরে মাযহারের ভিতরে হাদিস আছে, কিন্তু ব্যাংক তো জানে যে আমার এটা কোনো কাজ হবে না, চেষ্টা করে আল্লাহর কাছে তার চেষ্টা কবুল হয়েছে। এইভাবে আজকে 1 টাকা যদি কেউ না দিয়ে থাকে আর দিলের আবেগ নিয়ে আসে, তো আমরা আল্লাহর দরবারে আশাবাদী যে আল্লাহ তার নামটা এই জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা
তাদের রেজিস্ট্রারির মধ্যে এদের নাম লেখা থাকবে। তারা সব প্রতিষ্ঠান এবং কিয়ামত তাক এখানে যত খিদমত হবে, দিনের বহুমুখী কাজ ইনশাআল্লাহ হবে, এর সব তাদের আমলনামায় যোগ হইতে থাকে। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে অনেক জায়গায় যাওয়ার তৌফিক দান করেছেন। আমরা আর 2 মাদ্রাসা দেখেছি, সাহারানপুর মাদ্রাসা দেখেছি, গঙ্গু মাদ্রাসা দেখেছি, দেওবন্দ মাদ্রাসা দেখেছি, তারপরে থানাবন মাদ্রাসা দেখেছি, মক্কা শরীফে মাদ্রাসায় সাউলাতিয়া দেখেছি। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে বহু মাদ্রাসা আল্লাহ দেখার তৌফিক দান করেছেন। এসব দেখার পরে আমাদের ব্রেনের ভিতরে কিছু নকশা, এই নকশা বাস্তবায়ন করার মতো কোন জায়গা আমাদের সামনে ছিল না। ওখানে 16 কাটা যায়, এখানে তো সেই তুলনায় বড়, যত হিন্দুস্তানের যে মাদ্রাসাগুলো দেখেছি এক একটা 100 বিঘার উপর। হিন্দুদের দেশের মধ্যে এক একটা মাদ্রাসা 100 বিঘা জায়গার উপর। তো ওইদিকে লক্ষ্য করলে তো আমাদের এটা ছোট, কিন্তু যেখানে আল্লাহ তাআলা রহমানে কায়েম করছে সেই তুলনায় এই 3 বিঘা এটা বড় জায়গায়। আমরা আশা করতেছি যে আমরা যে বহুমুখী খেদমতের একটা নকশা আমাদের ব্রেন আল্লাহ দিয়েছেন, এটা স্বল্প পরিসরে হলেও এখানে আমরা বাস্তবায়িত করতে পারব। তো মোটামুটি ভাবে এই জায়গার ভিতরে একদম এই বাম কোনায় এখানে আপনাদেরকে দেওয়া হবে এই পুরো জায়গার উপরে প্ল্যান। এখানে আমাদের একটা খানকা তৈরি হবে, যেখানে নিচতলার ভিতরে এক সাইডে উজু ইস্তেঞ্জা আর এক সাইডে পানির হাউস থাকবে বড় আকার। এরপরে প্রথম তলায়, এটা তো গেল নিচের বেসমেন্ট, সেখানে বয়স্কদের জন্য যারা আত্মশুদ্ধি করাইতে চায় আত্মশুদ্ধির ব্যবস্থা থাকবে। সেই সাথে কোরআন এবং জরুরি মাসাইল শিক্ষা করার জন্য ব্যবস্থা থাকবে। এমনকি বয়স্ক অবস্থায় যারা কোরআনে কারিমের হাফেজ হতে চায় ওখানে তাদের জন্য ইন্তজাম থাকবে। বুড়া বয়সে যদি কেউ হাফেজ হতে চায় আমরা ওখানে এটারও ব্যবস্থা রাখবো। আপনি চেষ্টা করে বাকি জীবনে 8 পারা মুখস্থ করলেন, 1 পারা মুখস্থ করলেন, টার্গেট 30 পারা করলেন, 8 পারা, আল্লাহ আপনাকে পুরা কোরআনের হাফেজদের সাথে উঠাবে। সুবহানাল্লাহ, ওদের সমান মর্তবা দান করবে। আমরা এটারও ওখানে নকশা জেনে রেখেছি। দোতলায় যে যারা ইংরেজি শিক্ষিত, কোরআন বুঝতে চায়, তর্জমা দিয়ে না সরাসরি বুঝতে চায়, আমরা তাদের জন্য এখানে 5 বছরের একটা শর্ট সিলেবাস পড়ানোর ব্যবস্থা করব। আমাদের জেনে আছে যারা দিনে সময় পাবে না, রাত্রে পড়তে চায়, তাদের জন্য ওই দ্বিতীয়তলায় বয়স্ক নৈশ মাদ্রাসা থাকবে। কোরআন সই করবে, কোরআনের অর্থ শিখবে, বুখারী শরীফ পড়বে। এরপরে 2 তলা হেফজ বিভাগ, এরপরে শেষের 2 তলা এটা হলো মক্তব এবং নাজেরা। তো খানকা আদের 7 তলা হবে, 20 তলা টোটাল উজু ইস্তেঞ্জা, 2 তলা বয়স্কদের জন্য, 2 তলা হাফেজ তৈরি করার জন্য, আর 2 তলা যারা নাজেরা পড়বে বাচ্চা তাদের জন্য। এটা একদম প্যান্ডেলের বাইরে আপনারা দেখবেন এপাশে অনেক বড় জায়গা আছে, ওটা একটু সমান না হওয়ার কারণে এদিকে প্যান্ডেল করা হয়েছে। এরপরের জায়গাটার ভিতরে 5 তলা মসজিদ করা হবে। এটা 75 ফুট লম্বা, 75 ফুট চওড়া। তো ইনশাআল্লাহ ওখানে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। প্রত্যেক তলায়
ওই আমতলা ছোট আকারে হলো উজু ইস্তেমার ব্যবস্থা থাকবে, এতেকাফকারীদের জন্য পরেশানি না হয়। তো ওর পরে এই মাঝখানে এই পশ্চিম পাশে মসজিদের ওই জায়গাটা কেনা হয়েছে মসজিদ কমপ্লেক্সের কথা বলি। এরপরে একটা বিল্ডিং হবে, ওই দিক থেকে চলে আসবে, এই দিক দিয়ে ঘুরবে, এল প্যাটার্নের একটা বিল্ডিং হবে, যেটা আমাদের কমিটি 10 তলা ফাউন্ডেশন দিয়ে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে অনেক কিছু থাকবে, কিতাব বিভাগ তো এখানে থাকবেই, এছাড়া বিভিন্ন তাখাসুসাত বলে, যেরকম ফিকহ বিভাগ, দাওরে হাদিস পড়ার পরে বিভিন্ন ডক্টরেট করে, ওইগুলো থাকবে। ফিকহ, হাদিস, তাফসীর, দাওয়াত, মাসিক পত্রিকা, কেরাতে সভা, এই ধরনের যত তাখাসুসাত থাকে, দুস্তুরাত বলে একে, এগুলো থাকবে এবং কিতাব বিভাগ থাকবে। এল প্যাটার্ন একটা বিল্ডিং এইভাবে। এর খুব পাশে যায় উস্তাদের জন্য একটা স্টাফ কোয়ার্টার থাকবে। উস্তাদরা থাকার জায়গা নিয়ে পরেশান হয়, তাদের জন্য একটা জায়গা এখানে বরাদ্দ করা হয়েছে। ওর সাথে হুজুররা নিজেরা কিছু জায়গা কিনছেন, সব হুজুরা মিলে ওলামা কল্যাণ, এটা তারা কোনো ভালো কাজে এটাকে ব্যবহার করবে। এরপরও আপনারা লক্ষ্য করছেন আমাদের পুরো বাউন্ডারিটা বাস গেড়ে ওই কাগজ লাগায় চিহ্নিত করা হয়েছে। ওর পরে কিন্তু আরো 5 কাটা জায়গা রয়ে গেছে, যারা জায়গার মালিক বারবার টাকাটা দিচ্ছে যে আপনারা নেবেন কিনা। আমরা এখনো কোনো জবাব দিতে পারি নাই, এটা কি করা যাবে। এটা অনেক রকম প্রস্তাব আসছে, এটা নিয়ে অনেকে প্রস্তাব দিচ্ছে এটাও মাদ্রাসার জন্য নিয়ে নেন। আমরা কথা দিই নাই, কারণ আমরা তো যেটা নিচ্ছি, যে 1 একর আমরা নিচ্ছি, এটার দামই তো ভরাট সহ 5,30,00,000 টাকা। তো সেখানে 1,70,00,000 মতো এখনো বকেয়া আছে। দলিল সব হয়ে গেছে, হাফ কবলা দলিল হয়ে গেছে, কয়েকটা নামজারি হয়ে গেছে, কিন্তু এটা তো ঋণ করে করতে হয়েছে। অনেক ভাই আল্লাহকে কর্জে হাজারা দিয়েছে, আমরা অনেকটা শোধ করতে পারছি, অনেকটা এখনো পারি নাই। এখানে বড় ঋণ থাকার কারণে ওটা আমরা এখনো কোনো কথা দেই নাই। ওটা ধরেন ওই 5 কাঠার দাম রেজিস্ট্রি সহ 47 লক্ষ টাকার মতো আসবে। অনেক ভাই এই প্রস্তাব দিচ্ছেন ওটাও নেওয়ার ব্যবস্থা করেন। আবার কেউ কেউ প্রস্তাব দিয়েছেন যে এটা একটা খুশুসি গোরস্থান করা হোক, এখানে জামিয়ার বুজুর্গানের দিন বা খাস খাস লোকদের জন্য ব্যবস্থা করা হবে, এই একটা প্রস্তাব আছে। আর যদি কোনোটাই আল্লাহ কাছে মঞ্জুর না হয়, তাহলে জামিয়ার যারা খায়েরকে আছে তারা হয়তো কিনে নিয়ে তারা পাশে থাকলো। তো প্রথম তো আমরা জামিয়ার জন্য ফিকির করব, তা না হলে অনুষ্ঠানের জন্য ফিকির করা হবে, যারা টাকা দিবে নিজেরা সাহিত্য হওয়ার জন্য, এর একটা খাস অনুষ্ঠান হবে। তো মোটামুটি ভাবে আমাদের এই জায়গার উপরে এই নকশা, 1 একর উপরে আমি যে নকশা বললাম, খানকা, মসজিদ, এল প্যাটার্নের মাদ্রাসা যেটা 10 তলা, আর ওর পূব পাশে শিক্ষকদের জন্য কোয়ার্টার, আর মাঝখানে একটা মাহফিল করার জন্য মাঠ খালি থাকবে। আমরা এখন এখানে একটা পানির 4 ইঞ্চি বোরিং করে বসানো হয়েছে, ওর মধ্যে আপাতত টিউবওয়েল লাগাই দেওয়া হয়েছে। পরে ওর ভিতরে সাবমার্সিবল মেশিন আছে, এটা দিয়ে কারেন্টের লাইন আসলে ওই কাজে ব্যবহার করা হয়। কারণ আপাতত আজকের জরুরত ছাড়ার জন্য এখানে পেশাবখানা, টয়লেট বানানো হয়েছে। এই চাটিয়াল ময়দানে আপনাদের কি খেদমত করা যাবে, এর মধ্যে যতটুকু পারা গেছে ব্যবস্থা করা হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, হ্যাঁ, একটু বিস্কুট পানি রাখা হয়েছে, ভাত খাওয়ানো মুশকিল, পান রাখা হয়েছে। আর ইনশাল্লাহ নামাজের পরে আপনাদেরকে দুপুরে দাওয়াত দেওয়া হয়েছে, সেটা প্যাকেট আকারে আপনাদেরকে বুঝাই দেওয়া হবে।
তো এই হলো মোটামুটি ভাবে আমাদের এইখানে প্ল্যান, এবং এটা একটা ব্যাপক প্ল্যান। এখান থেকে আমরা এমন লোক তৈরি করতে চাই যারা পুরা দুনিয়াকে নিয়ে চিন্তা করবে, পুরা দুনিয়াতে দিনের দাওয়াত পৌঁছাই দিবে। এই ধরনের প্রশস্ত মন মানসিকতার লোক তৈরি করতে চাই। একটা আছে ভালো, এখানে পড়াইলাম, এখানে ইমামতি করলাম, এইটুক তার জীবনের টার্গেট, এইরকম না। এখান থেকে বাইরে করে এক মাদ্রাসা পড়াইবে, এক মসজিদে ইমামতি করবে, এত ক্ষুদ্র জেনের লোক আমরা তৈরি করতে চাই না। আমরা এরকম লোক তৈরি করতে চাই যাদের সামনে থাকবে আমাদের নবী যেমন রহমাতুল্লিল আলামিন, পুরা পৃথিবীর জন্য রহমত। এক একজন নায়েবে রাসূল, তার সামনে পুরো দুনিয়া থাকতে হবে। তাই সে যতদূর যেতে পারে, যতদূর তার নূরকে পৌঁছাইতে পারে, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাস, আমি তাদেরকে উলামায়ে কেরামকে জবরদস্ত নূর দান করেছি, যে নূর নিয়ে সে আল্লাহর জমিনে চলতে থাকবে, চলতে থাকবে। এইরকম প্রশস্ত মন মানসিকতার কিছু নায়েবে রাসূল তৈরি করা, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে জামিয়াতুল আবরার। হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ, ওনাকে আপনারা অনেকেই দেখেছেন, বয়ান শুনেছেন। ওনার যে ধরনের ব্যাপক চিন্তাধারা ছিল, সারা দুনিয়াতে বড় বড় জায়গায় উনি পড়ছেন, কাজ করেছেন। এই মন মানসিকতার লোক আমরা তৈরি করতে চাই, যারা দাওয়াত ও তাবলীগের দ্বারা, দাওয়াতুল হকের দ্বারা, নুরানি তালিমুল কোরআনের দ্বারা আল্লাহ দ্বীনকে বাংলাদেশের আনাচে কাছে দুনিয়ার বহু প্রান্তরে পৌঁছাই দিবে। এই মানসিকতার লোক তৈরি করতে চাই। তার মানে এখানে সামান্য কিছু অবদান রাখা মানে তার খেদমত কেমন যেন পুরা পৃথিবীতে ছড়াই পড়ল। যে মাদ্রাসায় যত বেশি কাজ হয়, সেইখানের দানের দ্বারা তত বেশি সওয়াব পাবে, এবং যেখানে যত বেশি জরুরত সেখানে দানের সবও বেশি। যেমন আমাদের দেশে অনেকে যাকাত রমজানে দিতে চায়, এর বাইরে দিতে চায় না। বলে কেন? বলে রমজানে দিলে 70 গুণ সওয়াব। ভালো কথা, 70 গুণ সওয়াব। কিন্তু এখন যদি একটা মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এ আটকা পড়ে, ছেলেদের খাবার নেই, চাউল নেই, খালি গরম পানি হিট দিচ্ছে, এই অবস্থা হয়, অনেক সময় হয় এরকম, আমাদের জীবনেও দেখুন। তো সেইখানে যে একটা লোক এক বস্তা চাউল দেয়, লীলা বোর্ডিং এ সহযোগিতা করে, তখন কত গুণ সওয়াব হবে? তো কোনো আলেম হিসাব করে বলতে পারবে না। এটা তো 70-এর কত 70 গুণ দেবে আল্লাহ ভালো জানে। রমজান তো 70 সীমিত হয়ে গেল, কিন্তু একটা প্রয়োজন মেটায় দেওয়া, হাদিসে আসছে যে কোনো মুসলমান ভাইয়ের সামান্য ক্ষুদ্র প্রয়োজন যদি মেটায় দাও, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার বিশাল বিশাল 70টা প্রয়োজন আল্লাহ তাআলা ময়দানে মাহশারে মিটাই দিবেন। আর কতগুণ সওয়াব দিবেন আল্লাহই ভালো জানেন। এই জন্য যেখানে যত প্রয়োজন সেখানে সওয়াব তত বেশি। আজকে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি এই জায়গাটা আপনাদেরকে দেখার জন্য। এখানে আমরা কি ধরনের প্ল্যান নিয়েছি, কি কাজ করতে চাই, কি ধরনের আলেম তৈরি করতে চাই, এটা আপনাদের জেনে দেওয়ার জন্য, এবং আপনাদের দোয়া নিয়ে যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায়, যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায়, ইনশাল্লাহ আপনাদেরকে এই পুরো জায়গার একটা ম্যাপ দেওয়া হবে প্রত্যেককে, এবং কোথায় কোন বিল্ডিং হবে ওটাও সেখানে মোটামুটি দেখানো হয়েছে, এবং কোনটার আনুমানিক কস্ট কত আসবে, জায়গার দাম ছাড়াও দেখা গেছে ওই বিল্ডিং গুলো করতেই প্রায় 15 কোটি টাকার মতো প্রয়োজন পড়বে। শুধু শুনতে অনেক, কিন্তু আল্লাহর খাজানায় এক বালুকণাও কমাবে না। আল্লাহর খাজানার এক বালুকণাও না, 15 কোটি টাকা। যাই হোক, আজকে আমরা দোয়া করব আল্লাহ তোমার খাজানায় গায়েব থেকে
এটাকে ব্যবস্থা করে দেন এবং খুব তাড়াতাড়ি এটা আবাদ হয়ে যায় এবং এখানের দ্বীনি হিদায়াত, এখানে এলেমের নূর যেন অল্প সময়ের ভিতরে জামিয়া কর্তৃপক্ষ, জামিয়া রাস্তাতে যায় কেরাম বাংলাদেশের বাইরে পৌঁছাতে সক্ষম হয়, এর জন্য আপনারা দোয়া করে দিবেন। এবং সেই সাথে এটাও বলে রাখতেছি, আমাদের রাস্তাতে যায় কেরাম এটা কমিটির কাছে এটা ইনশাআল্লাহ মঞ্জুর করে নেবেন। সিদ্ধান্ত হয়েছে যে আমরা ইমারত তৈরির ব্যাপারে, বিল্ডিং তৈরির ব্যাপারে আজীবন সদস্য বানাইতে চাই। এবার মাদ্রাসা চলার জন্য তো লাগবেই, আপাতত বিল্ডিং তৈরি করার জন্য আমরা এটা করতে চাই আজীবন সদস্য। ওটার ব্যাপারে মোটামুটি এই ধরনের সুপারিশ করা হয়েছে। যে সমস্ত ভাইরা একবারে বা কয়েক দফায় কমপক্ষে 1 লক্ষ টাকা এই জমিনে বা ইমারত বাবদ অনুদান পেশ করবেন, দান করবেন, তারা এই জামিয়াতুল আবরারের আজীবন সদস্য হয়ে যাবেন। এটা একটা পরিকল্পনা করা হয়েছে। এর জন্য আমরা আপনাদেরকে ফরমও দিব। যারা আগ্রহী হন, এর আজীবন খাদেম হইতে চান, তারা এটা ফিল আপ করে আমাদের কাছে জমা দিয়ে দিবেন। আর এটার প্রয়োজন সম্পর্কে তো আমার আগে আমাদের রহমানিয়া মাদ্রাসার যিনি নাজিমে দারুল ইকামা আলতুবাদ বুখারী শরীফ জিলদে সানি পড়ান, ওনাকে আমরা মানিকগঞ্জের হুজুর বলি, মানিকগঞ্জের মানিক, উনি তো বলে গেছেন এখন উনি আমাদের রহমানিয়ার মালিক। এটার প্রয়োজন কত বেশি। যদি মাদ্রাসা না থাকে তো দেখা যাবে আগামী 20-30 বছরে আমাদের ছেলেপেলে একটা হিন্দু হয়ে গেছে, একটা খ্রিস্টান হয়ে গেছে, একটা ইহুদি হয়ে গেছে। এখনই তারা কথায় কথায় বাইবেল বলে, এখনই আমাদের ছেলেপেলে কথায় কথায় বাইবেল বলতে দিচ্ছে। যেটার বাইবেল কি, মানে বাইবেল থেকে দলিল দেন। এখনো তো বর্তমান শিক্ষানীতি চালু হয় নাই, তার আগে বাইবেল চালু হয়ে গেছে। আর এই শিক্ষানীতি চালু হলে কি হবে একটু চিন্তা করতো শরীর শিউর। কারণ এই শিক্ষানীতিতে ইসলাম শিক্ষা দেওয়া হবে বলা হয়েছে, কিন্তু কিসের থেকে শিক্ষা দেওয়া হবে ওই ভিত্তি বলা হয় নাই, কোরআন সুন্নাহ বলা হয় নাই, নবীজির নাম নেওয়া হয় নাই। অন্য সকল ধর্মে বলা হয়েছে হ্যাঁ বাইবেল পড়ানো হবে, যীশু খ্রিস্টের জীবনী শেখানো হবে, তার জীবনী বাস্তবায়ন করা হবে। এটা অন্য ধর্মে ধর্মগ্রন্থের নামও আছে, তারপরে ওই নবী বা অবতারের নামও আছে, কিন্তু ইসলামের ব্যাপারে ওপেন রাখা হয়েছে। না ধর্মগ্রন্থের নাম বলা হয়েছে, না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হয়েছে। এটা ভয় লাগে, তাহলে কোথেকে শিখাইবে? যদি ইসলাম শিখাইবে কি মাজার থেকে আনবে? এখন দুটা ইসলাম চালু আছে, একটা মদিনার ইসলাম, একটা মওদুদুল ইসলাম, আর একটা আছে মাজার থেকে যত ভণ্ডামি আছে। 3টা ইসলাম দেখা দেবে। একটা মদিনার ইসলাম, এটা হলো পিওর ইসলাম। আর হলো মওদুদি সাহেবের ইসলাম, নিউ ইসলাম। এটা মদিনার ইসলামের সাথে কোনো মিল নেই, মওদুদি সাহেবের মন গড়া ব্যাখ্যা। আর একটা হলো মাজার, মাজারপন্থী। আমার দেশের নেতারা তো সব মাজারপন্থী, মাজারে যায় শিরিক করে, শিরিকের দ্বারা কাজ শুরু করে। মনে করে মাজারওয়ালার খুব পাওয়ার। আমাদের তো মাজারের তো খুব জমজমাট, মোড়ে মোড়ে মাজার, হাইওয়ে হয়ে গেছে ওখানে মাজার। এই বিলের মধ্যে কে মরছিল? বিলের মধ্যে হাইওয়ে তো বিলের মধ্যে ঢুকেছে, ওখানে মাজার কিভাবে হইতেছে? কোন বুঝবে টাকা পড়ছিল এখানে মরার? এগুলো সব ফালতু কিছু লোকের ব্যবসা আর মানুষের যে ভ্রান্ত আকিদা, এই আকিদার কারণে গাড়ি থামায় থামায়
ওখানে পয়সা দিচ্ছে। গোলাপ শাহ যাই দেখেন লম্বা হয়ে শুয়ে সিজদা করতেছে, পয়সা দিচ্ছে, বেঈমান হচ্ছে। সরকার মসজিদ ছড়াইছে, মাজার বন্ধ করে। কি পরিমাণ তারা সেরেকে লিপ্ত আছে, তাদের ওই মাজার ইসলামের মধ্যে মসজিদ সরানো যায় না, মাজার সরানো যায় না, মাজার সরিয়ে ধ্বংস হয়ে যেতে হবে। অথচ কিছু না, মাজার আছে কিনা এটাও সন্দেহ। থাকেও যে অপকৃত না হয়, তারপর বিল্ডিং বানানো যায়, ধান খেত করা যায়। এই হলো ইসলামের বিধান, সেখানে মাজার ইবাদত করা হয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের এই তালিম যদি না থাকে, মাদ্রাসা যদি এইভাবে সুন্দরভাবে না চলে, তো সরকারি উদ্যোগে যেভাবে ইসলামকে মিটানো হয়েছে, আমাদের ছেলেদেরকে নাস্তানিয়াতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, এতে দিন ইমান রক্ষা পাবে। আর সরকারটা পরিবর্তন করা আমাদের ক্ষমতা নেই। সমস্ত জনগণ মিলে দাঁড়াইতো, সম্ভবপর ছিল, কিন্তু জনগণের সে অনুভূতিও শেষ হয়ে গেছে। জনগণ যে সোচ্চার হবে, সব এর বিরুদ্ধে নামবে, এই অনুভূতিটাও শেষ, খতম হয়ে গেছে। এমন ভাবে মাদক দ্রব্য এই দেশে আনা হয়েছে যে আমাদের ইয়ং জেনারেশন অনুভূতিহীন হয়ে গেছে, কোনো অনুভূতি নেই। সামনে দেশ চালানো কোনো লোক পাওয়া যাবে না, সচিব বানানো কোনো লোক পাওয়া যাবে না, সব ব্রেন নষ্ট করে দিচ্ছে ইসলামের দুশ্মনরা। এই অবস্থায় আমাদেরকে দিন ইমান নিয়ে টিকে থাকার, মুসলমানিত্ব বজায় রাখার একমাত্র সম্বল যে কোরআন হাদিসের মাদ্রাসাগুলো টিকায় রাখা, এখান থেকে দিনের কর্মী তৈরি করা, ওই কর্মীরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, দাওয়াত হকের মাধ্যমে জনগণকে দিনের দিকে টানবে। কিন্তু লোক তৈরি না হয়, দিনের কর্মী তৈরি না হয়, জাহালাত দিয়ে তো দাওয়াত দেওয়া যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আপনার উপর যা নাযিল করা হয়েছে ওইটা মানুষের কাছে পৌঁছান। আপনার আমার কথা তো পৌঁছাতে বলা হয়নি। পৌঁছাইতে গেলে এলেম লাগবে, এলেম পাইতে হলে মাদ্রাসা লাগবে। গতকাল তার আগের দিন বুখারী শরীফ পড়াইতেছিলেন, কিতাবুল ইলম। ওখানে আসছে নবী আলাইহিস সালাম একদিন হাদিস বয়ান করতেছিলেন, এর মধ্যে একটা গ্রাম্য লোক আছে। গ্রাম্য লোকটা আদব কায়দা বোঝে না, এসে পয়লা প্রশ্ন করছে, কথা চলতেছে তার মাঝখানে, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, তুমি এটা বলে দেন তো কিয়ামত কবে হবে, কোন তারিখ কিয়ামত হবে। যাই হোক, নবীজির সুন্নত ছিল তিনি মাঝখানে কথার জবাব দিতেন না, কথা শেষ করে কথার জবাব দিতেন। তো কথা শেষ করে বললেন, দেখো যখন নাকি সর্বস্তরে অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে, যারা আমানতকে নষ্ট করবে, দায়িত্ব পালন না করা মানে আমানত নষ্ট করা, তখন মনে করো কিয়ামত কিবা করতে হয়ে গেছে। যাকে যেখানে দায়িত্বে বসানো হবে সে ওটার অযোগ্য। আচ্ছা, অযোগ্য কেন হয়েছে? তার কাছে এলম নেই। দায়িত্ব পালন করার জন্য আল্লাহ যে এলম নাযিল করতেন, ওই এলম নেই। এলম না থাকার কারণে সে নাআহাল হয়েছে, অযোগ্য হয়েছে। আর ওই অযোগ্যকে বিরাট একটা দায়িত্বে বসানো হয়েছে, তখন মনে করবা কিয়ামত এসে গেছে, আর বাকি নেই। ওই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে এলম যখন থাকবে না তো মানুষ অযোগ্য হয়ে যাবে, আর অযোগ্যদেরকে বড় বড় দায়িত্বে বসানো হবে, দেশের দায়িত্বে, এলাকার দায়িত্বে, মুফতি পদে, ইমাম পদে, দিন দুনিয়ার উভয় পদে এলেমবিহীন লোকদেরকে বসানো হবে। আর তারা এলেম ছাড়া উল্টা পাল্টা ফতোয়া দিবে, উল্টা পাল্টা পরিচালনা করবে। দুনিয়ার নিজাম যখন উল্টা পাল্টা হবে, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে। আর কথা এই হাদিস দ্বারা বোঝা যায় যে যতদিন পর্যন্ত সহিহ এলেমের চর্চা থাকবে, এক গ্রুপ দিন শিখবে, অন্যকে দিন শিখাবে, ইমান শিখবে, ইমান শিখাবে, ততদিন আল্লাহ দুনিয়ার নিজামকে কায়েম রাখবেন। আর এই শিখানোর ধারা
যখন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে সব তছনছ করে দিবেন, বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। তখন কেউ এই দুনিয়াকে টিকায় রাখতে পারবেন না। আজকে কেন সমস্ত মখলুক হাদিস আছে ওলামায়ে কিরামের জন্য দোয়া করে, ইস্তেগফার করে? কেন করে? সমস্ত মখলুক জানে যে ওলামায়ে কিরাম দ্বীনের খেদমত করতেছে, তাই দুনিয়া টিকে আছে, আমরা টিকে আছি। এদের জন্য দোয়া করলে আরো দিনের কাজ করবে, দুনিয়া বহাল থাকবে। এই জন্য বছর পিপিলিকা দরিয়ার মাস পর্যন্ত যারা দ্বীনের খাদেম তাদের জন্য দোয়া করতে। তাতে এই খাদেম তৈরি করার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নেই, কোরআন সুন্নাহর ইলমের কোনো বিকল্প নেই। এইটাকে এড়ায় কোনোভাবে দিনকে ধরে রাখা যাবে না, মুসলমানিত্ব ধরে রাখা যাবে না। দ্রুত আমরা নিজেরাও ধরে যাব, আমাদের ছেলেপেলেও বাধ্যিত হয়ে যাবে। আর এর ফজিলত তো কত বেশি, আমার আগে বলে গেছে। এই ধরনের দিনে প্রতিষ্ঠান যারা জুড়ে থাকবে ইনশাআল্লাহ আসরে ময়দানে তারা দেখবে তাদের নেকির পাল্লা ভারী হয়ে গেছে। হতে পারে মৃত্যুর সময় তার গুনার পাল্লা ভারী ছিল, কিন্তু এই মাদ্রাসাগুলোতে যত কাজ হয় ওই কাজ যারা এগুলোকে সহযোগিতা করে তাদের আমলনামায় যোগ হইতে থাকে। তারা বেঁচে থাকলেও যোগ হইতেছে, তারা মারা গেলেও তাদের আমলনামায় যোগ হইতেছে। এই সদকায়ে জারিয়ার সওয়াব যোগ হওয়ার কারণে ইনশাআল্লাহ হাশরের ময়দানে তাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং তারা আল্লাহর দরবারে মাগফিরাত প্রাপ্ত হবে। কাজে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহি দ্বীনি খেদমতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন এবং এর জন্য আমাদের আল্লাহ যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। আর একজনকে বলার তৌফিক দিয়েছেন, ভাইদের কাছে দাওয়াত দিবেন। কাউকে আর্থিক তৌফিক দিয়েছেন, তিনি আর্থিক সহযোগিতা করবেন। বাহ্যিক ভাবে আপনি আমি জামিয়াতুল আবরারে দিলাম, বাহ্যিক ভাবে, কিন্তু বাস্তব এটা জামিয়াতুল আবরার বা আল্লাহকে দিলে তা না, আল্লাহর ব্যাংকে আপনি আমি অ্যাকাউন্ট করলাম। আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, যেটা আল্লাহ দুনিয়ার মতো 10 গুণ আর 12 গুণ দিবেন না। কত গুণ দিবেন আমাদের ক্যালকুলেটারে আসবে না। কোন দিন দিবেন সেদিন কেউ পরিচয় দিবে না। বাপ মা ভাই বেরাদার ছেলে মেয়ে কেউ যেদিন পরিচয় দিবে না, ওই দিন আল্লাহ এটাকে ফেরত দিবেন কঠিন বিপদের দিনে। এই জন্য আমরা আমাদের হায়াতে এই মাদ্রাসার খাদেম হয়ে এর খেদমত করে দুনিয়াতে যাইতে পারি, এর জন্য আমরা বিশেষভাবে এখানে দোয়া করব। এবং আমাদের যে প্রোগ্রাম আছে যে ব্যাপক খেদমতের, আল্লাহ যেন আমাদের এই নিয়তকে, পরিকল্পনাকে কম সময়ের ভিতরে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব। এখন আমাদের যারা আসছেন ভাইরা, এর থেকে দু চারজন কিছু মশওয়ারা দিবেন। এবার আমাদের মোহতাম সাহেব ইনশাআল্লাহ মোনাজাত করে আমরা এখানে জোহরের নামাজ পড়বো। এখানে উজুর সব ব্যবস্থা আছে। জোহরের নামাজ পড়ে আপনাদের জন্য যে নাস্তার দুপুরে খানার ইন্তজাম আছে তা গ্রহণ করে এরপর ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তা হায়াত এই দ্বীনি খেদমতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।